প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই 04.matplotlib.ipython notebook। দেন হচ্ছে কার্নেলটা সিলেক্ট করে নিব, ডিফল্ট কার্নেল সিলেক্ট করে নিলাম। এখন প্রথমে আগে ম্যাথপ্লটলিবটা কি আসলে সেটা একটু বলি। আসলে ম্যাথপ্লটলিবটা হচ্ছে একটা গ্রাফ বা প্লটিং করার জন্য একটা লাইব্রেরি, পাইথনের লাইব্রেরি, যেটা পাইথন এবং কিছু কিছু জিনিস সি এবং অবজেক্টিভ সি দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আমরা যত ধরনের ভিজুয়ালাইজেশন আছে, যেমন বার প্লট বলি, হিস্টোগ্রাম বলি এবং পাই চার্ট বলি, এই ধরনের চার্টগুলো আমরা ম্যাথপ্লটলিব দিয়ে ইউজ করতে পারি, দেখতে পারি। কারণ কি, আমাদের এই ভিজুয়ালাইজেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক বা যে ডেটা সায়েন্টিস্ট, সে ডেটা দেখে বুঝতে পারবে যে আসলে কি হবে। কিন্তু রিপ্রেজেন্টেশনের জন্য যখন একটা ওয়েল রিপ্রেজেন্টেশন দরকার, তখন আমাকে ভিজুয়ালাইজ করে দেখাতে হবে। কারণ আপনি যখন আপনার সুপারভাইজার বা অন্য যে কাউকে দেখাতে চাইবেন, বা কোনো প্রেজেন্টেশন হলেও আপনি যদি ভিজুয়ালাইজ করে দেখাতে পারেন, সেক্ষেত্রে সেটা মোর আন্ডারস্ট্যান্ডেবল। এই জন্য হচ্ছে আমরা ম্যাথপ্লটলিবটা ইউজ করে থাকি। ম্যাথপ্লটলিব ছাড়াও আমরা ভিজুয়ালাইজেশনের জন্য আরও অনেক লাইব্রেরিজ ইউজ করি, যেমন সিবর্ন, আমরা সিবর্ন ইউজ করে থাকি। এছাড়াও আমাদের কিছু ভিজুয়ালাইজেশন টুলস আছে, যেমন ট্যাবলো, পাওয়ার বিআই, হয়তো নাম শুনেছেন এগুলার। ট্যাবলো দিয়েও আমরা ভিজুয়ালাইজ করতে পারি, পাওয়ার বিআই দিয়েও ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু ট্যাবলো, পাওয়ার বিআই দিয়ে আমরা কিছু এক্সট্রা কাজ করতে পারি, যেগুলো হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার পুরো একটা রিপোর্ট হোক বা অনেকগুলা, ধরেন ম্যাথপ্লটলিব দিয়ে আপনি 10টা গ্রাফ ক্রিয়েট করলেন, আর যদি আপনি এইখানে ট্যাবলো বা পাওয়ার বিআই ইউজ করেন, তাহলে আপনি এই 10টা গ্রাফকে একটা জায়গায় দেখাতে পারবেন। সেক্ষেত্রে আপনি পুরো একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবেন এই ম্যাথপ্লটলিব বা পাওয়ার বিআই দিয়ে। এটা ইন্ডাস্ট্রিতে খুব ইউজ হয়। কিন্তু আমরা দেখব হচ্ছে ম্যাথপ্লটলিব, আমরা পাওয়ার বিআই বা ট্যাবলো ওইভাবে দেখব না আমাদের এই কোর্সে। যদি আপনাদের ইচ্ছা থাকে, আপনারা এটা নিজে নিজে শিখতে পারেন। এখন আমাদের কথা হচ্ছে, হ্যাঁ, না, পাওয়ার বিআই তে আপনি যখন করবেন, তখন কিন্তু ম্যাথপ্লটলিব ইউজ করবেন না। পাওয়ার বিআই এর জন্য আলাদা প্ল্যাটফর্ম পাওয়ার বিআই, যেইখানে আপনি সবকিছু ভিজুয়ালাইজ করতে পারেন। জাস্ট আপনার ডাটা আপনি ইম্পোর্ট করবেন, ডাটা ইম্পোর্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ধরেন এখানে আমরা জানি যে এক্স অক্ষ বরাবর ধরেন আপনি টাইম নিলেন, ওয়াই অক্ষ বরাবর আপনি ভ্যালু নিয়ে আপনি একটা প্লট করলেন, যে কোনো ধরনের একটা প্লট করলেন। কিন্তু পাওয়ার বিআই এ ওরকম এক্স অক্ষ বরাবর ওয়ে একটা অ্যাক্সিস আছে, ওয়াই অক্ষ বরাবর একটা অ্যাক্সিস আছে। আপনি জাস্ট আপনার ওই ডেটাটা নিয়ে ড্রপ করে দিবেন, শুধু ড্রপ করে দিলে অটোমেটিক্যালি ও প্লট হয়ে যাবে, এবং আপনি বলে দিবেন যে আমি এই প্লট চাই, যে প্লট চান সেই প্লটটা ও প্লট করে দিবে। এইভাবে করে আপনি করবেন। আপনার তখন কোনো কোড লেখা লাগবে না, কিছুই করা লাগবে না। এটা হচ্ছে জাস্ট একটা টুলস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুলস। খালি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আপনি এখানে। আর ড্যাক্স আছে, ওইখানে আপনার কোনো অপারেশন যদি ইউজ করতে হয়, যে ডেটা প্রি প্রসেস করতে হবে, ধরেন আপনার টাইম আছে, টাইমটা আছে, হ্যাঁ, না, আপনার পাইথনের সঙ্গে পাওয়ার বিআই কানেক্ট করার কোনো দরকার নেই। আপনি যদি পাইথন দিয়েই যদি আপনি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে চান পাওয়ার বিআইয়ের মতো, তখন আপনাকে প্লটলি ইউজ করতে হবে। প্লটলি, ড্যাশ, এগুলো ইউজ করতে হবে। ড্যাশ, আপনি ড্যাশ ইউজ করতে পারেন, বা স্ট্রিমলিট ইউজ করতে পারেন। হ্যাঁ, পাই পাই, পিএআই পিওয়াই, পিএআই, ও,
এটা টাইপাই, না আমি এটা ইউজ করিনি কখনো, আমি স্ট্রিমলিট ইউজ করি। এটা ওয়েব, হ্যাঁ এটা অনেকটা ওরকমই, হ্যাঁ ড্যাশবোর্ড ক্রিয়েট করা যাবে। হ্যাঁ সেম, এটা অনেকটা এরকম, এই যে ইন্টারেক্টিভ আপনি করতে পারবেন। এটা ওয়েবে ইউজ করার জন্য আপনি, আমরা এগুলা ইউজ করব, আমরা স্ট্রিমলিট ইউজ করব। স্ট্রিমলিট আর এটা অনেকটা সিমিলার, যেটা আমার কাছে মনে হচ্ছে। আমরা স্ট্রিমলিট ইউজ করব। স্ট্রিমলিটের সুবিধা কি বা এই টাইপাইয়ের সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি আপনার ওয়েবে আপনার অ্যাপ্লিকেশনকে ওয়েবে ভিজুয়ালাইজ করতে পারবেন বা ওয়েবে ডিপ্লয় করতে পারবেন খুব ইজিলি। আর সেক্ষেত্রে আপনি যদি ফ্লাস্ক বা জ্যাঙ্গো ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে এপিআই ক্রিয়েট করতে হবে। এপিআই ক্রিয়েট করে কল করতে হবে, তার জন্য আবার এইচটিএমএল সিএসএস লিখে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে, ইউআই ক্রিয়েট করে সেখানে দেখাতে হবে। কিন্তু আপনার টাইপাই বলেন বা স্ট্রিমলিটের ক্ষেত্রে আপনার এগুলো ইউজ করা লাগবে না, জাস্ট কোড লিখলে ওয়েবে অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা ইনস্টল করে নিব পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। এটা যদি আমি ইনস্টল করি, আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি আবার ইনস্টল করছি। এই রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড, আমি ইনস্টল করে নিব। এখন আমাকে পিপ আপগ্রেড করতে বলতেছে, আমি পিপটা আপগ্রেড করে নিই। যখন আমার ইনস্টল হয়ে যাবে, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি ইম্পোর্ট করব এগুলা, এই দুটো আমি কেটে দিই। ইম্পোর্ট matplotlib.pyplot। আমরা ম্যাটপ্লটলিবের পাইপ্লট নামের একটা মডিউল থেকে আমরা হচ্ছে প্লটগুলো আনবো অ্যাজ পিএলটি। হ্যাঁ অ্যাজ পিএলটি, এটা এখন আমি রান করে দেই। এটাই হচ্ছে আমার মডিউল, যে মডিউল, এটাই লাইব্রেরি, যে লাইব্রেরির মাধ্যমে আমি আমার ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করব। এখন আমার তো ইনস্টল অলরেডি হয়ে গেছে, আমি দেখছি আমার রান হয়ে গেছে, কোনো ইরর নাই। আমি এখন দেখি ভার্সনটা দেখি, আমরা জানি কিভাবে আমাদের ভার্সন দেখতে হয়। matplotlib ডট ডাবল আন্ডারস্কোর ভার্সন, ম্যাট পিএলটি এলআইবি, কি প্রবলেম, VRSION, ঠিকই তো আছে। PLT dot version, module has no attribute version, maybe wait, আমি আরেকটা জিনিস দেখি একটু। ম্যাটপ্লটলিব শুধু, এখন দেখি ম্যাটপ্লটলিবের ভার্সনটা, এখন দেখি এরর দেয় কিনা। এখন এই যে আসছে, কারণ আমি এলিয়াস ইউজ করেছি, এই জন্য আমাকে এরর দিল। কোনো প্রবলেম না, এটা আমি করে রাখি, উপরেরটা আবার রান করে আমরা নেক্সট আমাদের কাজে ব্যাক যাই। এখন হচ্ছে আমি শিওর হয়ে গেলাম যে আমার ম্যাটপ্লটলিব ইনস্টল আছে। এখন হচ্ছে আমি বললাম যে পাইপ্লট যে আমার মডিউল আছে, এই মডিউল থেকে আমি আমার যে গ্রাফগুলা, এই গ্রাফগুলা আমি প্লট করব। এখন কি করতে পারি, আমি প্রথমে আমি ইম্পোর্ট নামপাইও আমি ইম্পোর্ট করে নেই, কারণ হচ্ছে আমি কিছু ডেটা জেনারেট করব। ডেটা জেনারেট করে আমি প্লটিং করব। প্রথমে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, দেন হচ্ছে আমি এক্স ইকুয়াল একটা পয়েন্ট নিই, এনপি ডট, আমরা সবাই জানি যে কিভাবে একটা অ্যারে ক্রিয়েট করে নামপাই অ্যারে,
আমি ধরেন এখানে নিলাম 3,8, দেন আবার y ইকুয়াল আমি নিই np ডট অ্যারে, এটা আমি নিই 4,9, দেন আমি সব সময় কি করব, প্লট করার জন্য পিএলটি, আমি এখানে কিন্তু এলিয়াস, একটা এলিয়াস ইউজ করেছি, আমি এই এলিয়াসটা ইউজ করব এখানে, পিএলটি ডট প্লট, পিএলটি ডট প্লট, আমি কি আমার এক্স অ্যান্ড ওয়াই আছে, এক্স অ্যান্ড ওয়াই, আমি এটা যদি প্লট করি, দেখেন আমাকে কিছুই দেখাবে না কিন্তু এখন, ও দেখাইছে, কিন্তু এই যে আমার একটা যে এই এক্সট্রা এইটুকু চলে আসছে, যদি আমাকে একটা এক্সট্রা কোড ইউজ করতে হবে, পিএলটি ডট শো, এটা মাঝে মধ্যে দেখায় না কিন্তু, এই জন্য অলওয়েজ পিএলটি ডট শো ইউজ করতে হবে আমাদের। এখন দেখেন আমাদের এখানে একটা লাইন প্লট ইউজ করা হয়ে গেছে। এখন আমি নেক্সট কি করব, নেক্সট হচ্ছে আমি এর মধ্যে কিভাবে কি অ্যাড করা যায়, আরও যে আমি কোনো কিছু অ্যাড করতে পারি কিনা। এখন আমার তো এটা লাইন প্লট হয়ে গেছে, আমি চাই না যে এটা লাইন প্লট হোক, যদি আমি দুইটা ডট চাই সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে আমি পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই কমা, জাস্ট আমি কি চাই, আমি সার্কেল চাই, সো আমি জাস্ট অনলি ও দিয়ে দিলাম আমি এখানে, দেন পিএলটি ডট শো, এটা যদি আমি দেই, দেখেন আমাকে জাস্ট দুইটা পয়েন্ট দেখাচ্ছে আমাকে, আর অন্য কোনো কিছু, কোনো লাইন প্লট দেখাচ্ছে না আমাকে, জাস্ট পয়েন্ট। এখন আমি যদি আরও যদি দেখতে চাই, আমার এখানে তো পয়েন্ট ছিল কয়টা, মাত্র দুইটা, আমি যদি দুইটা না করে আমি দেখি আরও কয়েকটা বেশি আমি এক্সট্রা করতে পারি কিনা, আমি এক্সট্রা এটাই কপি করে নিয়ে আসি, আরও কয়েকটা করি, তখন দেখবেন আমার কেমন হয় ফিগারটা। ধরেন আমি এখানে 10, 19, 13, অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি বেশি বড় না নেই, 21। সেম ওয়েতে আমি আবার লিখব পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই, জাস্ট আর কিছু না দেই, আমি লাইন প্লটই হোক আমার, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কিভাবে একটা ডটের সঙ্গে আরেকটা ডট আমাকে অ্যাড হচ্ছে, একটা ডটের সঙ্গে আরেকটা ডট, পিএলটি ডট শো, এই যে দেখেন আমার একটার সঙ্গে আরেকটা অ্যাড হচ্ছে। আমি একটু কম বেশি করে দেই, এটা 3 দিয়ে দেই, এটা আমি একটু কম দেই, এটা আমি 6 দিয়ে দেই, সেক্ষেত্রে আরও ভিজুয়ালাইজেশনে আরও, এই যে দেখেন আমি যে টাইম প্লটগুলো ক্রিয়েট করি, আমরা আমাদের টাইম সিরিজে আমরা যারা কোর্স করেছি, টাইম প্লটগুলো আমরা যেভাবে ক্রিয়েট করি, এটা অনেকটা সেরকমই দেখাচ্ছে টাইম প্লট। দেন আমরা হচ্ছে এর আগে আমরা কিন্তু মার্কার ইউজ করেছিলাম, কি এইখানে একটা মার্কার ইউজ করছি আমরা, মার্কার কোনো কিছু না লিখে জাস্ট আমি একটা প্যারামিটার পাস করে দিয়েছি, আমি আমার ফাংশনের মধ্যে মার্কার, আমি যে কোনো ধরনের মার্কার ইউজ করতে পারি, আমি ও দিয়ে এই সার্কেল মার্কার ইউজ করতে পারি, আমি যদি ড্যাশ দেই আমি ড্যাশ মার্কার হবে, আমি যে ধরনের মার্কার ইচ্ছা সে ধরনের মার্কার আমি ইউজ করতে পারি। এখন আমি আগেরটাই আমি আবার করি, plt dot plot, আমি যদি এইখানে লিখি ধরেন x মার্কার ইকুয়াল আমি দিয়ে দিলাম, এটা দিলাম, এবার plt ডট শো, দেখি আমার কেমন আসে, যদি আমি মার্কার স্টাইলটা, হয়তো আমার এরর আসছে মার্কার স্টাইলের জন্য, স্টার দিয়ে দেখি, হ্যাঁ এই যে দেখেন আমার মার্কার স্টাইল আমি স্টার দিয়েছি, ঠিক আসছে। এখন আমি তো এখানে শুধু এক্স দিয়েছিলাম, আমি যদি ওয়াই দিই,
তাহলে কেমন হবে? সেম, জাস্ট আমি মার্কার, এই মার্কারের জায়গায় আমি যদি চাই যে এখানে কোনো ইমেজ দিব, সেক্ষেত্রে সেটাও আমরা দিতে পারি। আমি আর ওটা দেখাচ্ছি না এখন। জাস্ট বিভিন্ন ধরনের মার্কার ইউজ করতে পারি, আমি প্লাস ইউজ করতে পারি, আমি 1 2 3 4 বা যে কোনো ধরনের আমি মার্কার ইউজ করতে পারি এখানে। এটা আমরা দেখে নিব এবং আমরা কালার ইউজ করতে পারি। কালারের জন্য আমাদেরকে কালার নামে একটা মেবি, কালারের জন্য কি আমাদের কালার ইউজ করতে হবে? কালারের জন্য যে কি ইউজ করতে হবে, মেবি কালারের জন্য আমাদেরকে এমএফসি ইউজ করতে হবে। একটু দেখে নেই আমি। মার্কার কালার plt dot plot কালার। কালারের জন্য ব্লুর জন্য বি ইউজ করতে হবে। এর জন্য প্যারামিটার কি ইউজ করতে হবে আমাদেরকে? প্যারামিটার কি, আমাদের তো প্যারামিটার দেখি না। মার্কার ফেস কালার, এটা ইউজ করতে হবে আমাদের। দেখি এটা ইউজ করে কি আসে আমাদের। কোনো কিছু চেঞ্জ হয় না, আই ডোন্ট নো। কালার নামে কোনো প্যারামিটার নাই আপাতত, থাক, আমি এটা পরে আপনাদের দেখাই দিব না কালারটা কিভাবে ইউজ করতে হয়। এমএফসি ইউজ করে কি কালার ইউজ করা যায় কিনা। এমএফসি ইকুয়াল রেড যদি দেই, হ্যাঁ এই যে কালার ইউজ করা যায়, এমএফসি দিয়ে কালার ইউজ করা যায়। এমএফসি ইকুয়াল রেড, এই দেখেন রেড কালার আমাকে দেখাচ্ছে এখানে। দেন এভাবে আমি লাইন প্লট ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের এখন আমি যদি চাই যে এখানে আমার লাইন স্টাইলটা আমি চেঞ্জ করব, এখানে আমার লাইন ডটেড লাইন চাই আমি। সো আমি কিভাবে করব, আমি জাস্ট এইখানে লিখে দিব লাইন স্টাইল ইকুয়াল ডটেড। যদি দেখেন এখন আমার লাইন স্টাইল ডটেড আসতেছে। এই লাইন প্লটটা আমাদের খুবই ইউজ করতে হয়, খুব। এখন ডটেড, আমি যদি ড্যাশ চাই এখানে জাস্ট আমি লিখে দিব DASHED ড্যাশড, দেখেন আমাকে ড্যাশ দিয়ে দিল। আমি এইভাবে লাইন স্টাইল করতে পারি। আবার কালার আছে কিন্তু এখানে কালার দিয়ে হলো না কেন, আমি দেখি কালারটা COLOR কালার ইকুয়াল, আমি যদি ইয়েলো দেই, হ্যাঁ এই যে কালার ইকুয়াল ইয়েলো, কালারও কাজ করছে। সো এইভাবে আমি আবার আমি এখানে RGB কালারও ইউজ করতে পারি। এই কালারের মধ্যে যদি আমি RGB কালার হোক বা যে হ্যাশ কালারগুলো আমরা ক্রিয়েট করতে পারি সেই কালারগুলো দিতে পারি। আবার আমি কালারের পুরো নামও লিখে দিতে পারি। আমি যদি গ্রিন লিখি সেক্ষেত্রে গ্রিন দেখাবে। আবার আমার যে এই লাইনটা আছে এই লাইনের আমি উইথ, যদি আমি এখন দেখেন লাইন উইথটা যদি আমি চেঞ্জ করি, লাইন উইথ ইকুয়াল, আমি ধরেন দিয়ে দিলাম লাইন উইথ ইকুয়াল 12। সো সেক্ষেত্রে আমার লাইনটা মোটা হয়ে গেল, একটু বেশি মোটা হয়ে গেছে। লাইন উইথটা আমি দিয়ে দিই ধরেন 6। হ্যাঁ লাইন উইথটাও আমি এভাবে চেঞ্জ করে দিতে পারি। জাস্ট কিভাবে প্লট করতে হয় এটা জানলে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু না। এখন আমি একটা প্লটের মধ্যেই যদি আমি চাই যে আমি দুইটা
জিনিস দুইটা প্লট দেখাবো, আমি সেক্ষেত্রে কি করব, আমার তো এক্স এবং ওয়াই আছে দুইটাই, আমি এক্স এবং ওয়াই দুইটাকে আমি প্লট করব। তাহলে আমি সেপারেটলি পিএলটি ডট প্লট এক্স অ্যান্ড পিএলটি ডট প্লট ওয়াই যদি এটা দেই, আমি এখন পিএলটি ডট শো, দেখেন আমার একটা ইমেজে দুইটা প্লট দেখাচ্ছে, আমি এভাবে দুইটা প্লট দেখতে পারি। আপাতত আমাদের লাইন প্লট মোটামুটি আমরা এগুলাই দেখব। লাইন প্লটের জন্য আমরা যখন টাইম সিরিজ নিয়ে কাজ করব তখন আমাদের এই এই প্লটগুলো লাগবে। এখন আমি তো প্লট ক্রিয়েট করলাম, কিন্তু আমার প্লটের কোনো লেবেলিং নাই, কিছুই না। আমি এখন দেখব যে কিভাবে আসলে লেবেলিং করতে হয়। আমি উপরের আমার এই কোডটায় আমি নিয়ে আসি। এর আগে আমি যেটা করছিলাম সেটা আবার করি। আমি plt ডট প্লট এক্স কমা ওয়াই, এটা আমি তো করলাম। এখন আমি লেবেল কি করব, এক্স অক্ষের একটা লেবেল হবে, ওয়াই অক্ষের একটা লেবেল হবে। plt ডট এক্স লেবেল, এই যে দেখেন আমার অটোমেটিক্যালি চলে আসছে। এক্স লেবেল ধরেন আমি দেই যে ভ্যালু ফর এক্স, ভ্যালু ফর এক্স, দেন plt ডট ওয়াই লেবেল, এইখানে আমি লিখি ভ্যালু ফর ওয়াই। এখন আমি যদি plt ডট শো দেই, plt ডট শো, দেখেন আমার এক্স অক্ষ বরাবর একটা লেভেল চলে আসছে, ওয়াই অক্ষ বরাবর একটা লেভেল চলে আসছে। সো এখন আমি যদি চাই যে না আমি টাইটেলও চাই, আমি টাইটেল দিব, সেক্ষেত্রে কি করব, আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে এনে এখানে দিয়ে দিই। জাস্ট আমি আমার আর একটা ফাংশন আছে plt ডট টাইটেল, টাইটেল ধরেন আমি দেই যে ডেটা রিপ্রেজেন্টেশন। দেখেন এই যে আমার টাইটেলটাও আসছে এভাবে। এখন আমি আরো অনেক কিছু দেখাতে পারি এখানে। আমি যদি চাই টাইটেলের কালার এগুলো চেঞ্জ করতে পারি, সেগুলা আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে কালার চেঞ্জ করতে হয় কি। এবং কিছু কিছু ইমেজে আমাদেরকে গ্রিড ইউজ করতে হয়। গ্রিড এক্স অক্ষ বরাবর গ্রিড ইউজ করা যায়, ওয়াই অক্ষ বরাবর গ্রিড ইউজ করা যায়। আমরা সেইটা একটু দেখব। যে ধরুন আমার এইখানে তো আমি বুঝতেছি না যে আসলে কিভাবে ডেটা যাচ্ছে, এক্সাক্ট ভ্যালুটা কি। এক্সাক্ট ভ্যালু দেখার জন্য আমরা তখন গ্রিড ইউজ করতে পারি। কিভাবে গ্রিড ইউজ করব, জাস্ট আমার এই কোডের এখানেই শুধু হালকা একটু চেঞ্জ, জাস্ট এখানে plt ডট গ্রিড, এটা দিলে দেখেন আমার গ্রিড চলে আসবে। এই যে গ্রিড চলে আসছে, আপনি এখন একটা এক্সাক্ট একটা ভ্যালু পাবেন। এখন যদি আপনি আমি যদি চাই যে আমার শুধু এক্স অক্ষ বরাবর আমি গ্রিড চাই, জাস্ট আপনি এইখানে লিখে দেবেন এক্সিস ইকুয়াল এক্স। যদি এক্স লেখেন এক্স দেখাবে, ওয়াই লেখালে ওয়াই হলে ওয়াই দেখাবে। আমি এখানে কি করি, এটা কমেন্ট আউট করে রাখি, যখন আপনার লাগবে তখন আপনি দেখে নেবেন। plt ডট গ্রিড, এটাই আসলে আমাদের মোটামুটি যে গ্রিড সম্পর্কে যা ধারণা। এখন আর একটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবপ্লট। আমরা কিভাবে সাবপ্লট ক্রিয়েট করব, যে আমার দুইটা প্লট করব, কিন্তু এই একটা প্লটের মধ্যে আমি দুইটা প্লট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে প্লট করব। আমার তো এক্স আছে, এক্স ভ্যালু আছে, আমি এক্স ভ্যালুগুলা আমি আবার নতুন করে ডিক্লেয়ার করি। ধরেন a ইকুয়াল np ডট অ্যারে, আমি 2 4 3 4 5 on 6, এটা একটা নিলাম। b ইকুয়াল np ডট অ্যারে, এখানে আমি
3,4,5,2,1 ঠিক আছে, একটা কম দিয়ে ফেলছি মনে হয়, হ্যাঁ, কমা 7 এভাবে একটু খারাপ দেখাবে আমার ইমেজটা, প্রবলেম নেই। এ হলো, এখন আমি বি, সি, সি এর জন্য আমি একটা নিই, এটা কপি করে নিই, জাস্ট ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিই। সি, এখানে ডি, এখানে 6, 8, 3, 7, 4, 2, সেম ওয়েতে আমি এখানেও এটা নিয়ে আসি। এখানে আমার অ্যারেগুলো হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখন সাবপ্লট ক্রিয়েট করব। প্রথমে এই এ আর বি এর জন্য আমি একটা প্লট ক্রিয়েট করি, পিএলটি ডট সাবপ্লট। এখন সাবপ্লটের ক্ষেত্রে আমি প্রথম প্লটটা আমার কি হবে, প্রথমটাও হচ্ছে নাম্বার অফ রোজ। এই দেখেন সাবপ্লটের ক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস এবং ইন্ডেক্স। এখন নাম্বার অফ রোজ, ধরেন আমি একটা রো চাই, সো আমি রো একটা চাই। কলাম কয়টা চাই, দুইটা কলাম চাই। যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, একটু পরে ইমেজ দেখলে বুঝতে পারবেন। দেন এখন এইটা আমি কত ইন্ডেক্সে চাই, এটা আমি ফার্স্ট ইন্ডেক্সে চাই। এটা আমার একটা সাবপ্লট হয়ে গেল। এখন সাবপ্লটকে পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই, আমি একটা সাবপ্লট নিয়ে নিলাম। এটা হচ্ছে কি, আমি সাবপ্লটের যে স্পেস, কোন জায়গাটা আমার প্লট হবে, কোন পজিশনে আমার প্লটিংটা হবে, সেটা আমি স্পেসিফাই করলাম এই কোডটার মাধ্যমে, আর এই কোডটার মাধ্যমে আমি প্লট করলাম। দেন এটা আমার ফার্স্ট প্লটের জন্য হয়ে গেল। এখন আমি প্লট 2 এর জন্য করি, পিএলটি ডট সাবপ্লট। আমি কি করব, এখন হচ্ছে আমার কলাম রোজ কিন্তু একটাই হবে, রো কিন্তু আমার একটাই হবে, সো একটা কলাম কয়টা হবে, আমার দুইটা কলাম হবে। এখন ইন্ডেক্স কত, 2, কারণ আগের ইন্ডেক্স ছিল আমার 1, এখনের ইন্ডেক্স আমার 2। এখন আবার আমি এটা, সরি আমি এখান থেকে এক্স ওয়াই লিখছি, এটা আমার এ বি হবে। আপনার কি আছেন? হ্যালো, এই না, এই ক্ষেত্রে ইন্ডেক্স 1 and 2 হবে, কারণ এটা পাইথনের ও ইন্ডেক্স মেনটেন করবে না। এটা হচ্ছে এই যে আমি ওয়াই অক্ষ বরাবর কয়টা, আমি 1 থেকে শুরু করছি। এইখানে দেখেন সাবপ্লট কি, আমার কলাম হবে একটা, রো হবে দুইটা। সো এইখানে প্রথম কলামটা, দ্বিতীয় এই ইমেজটা দেখলে বুঝতে পারবেন। ইমেজটাকে দেখাই তারপর বলতেছি। পিএলটি ডট প্লট সি কমা ডি। এখন আমি কি করব, পিএলটি ডট অলওয়েজ পিএলটি ডট শো দিয়ে আমি দেখব, পিএলটি ডট শো। এই দেখেন এটা কি হয়েছে, প্রথমে কি আমার, প্রথমে এই যে অন রো হচ্ছে একটা, দেখেন আমার একটা রো হয়েছে। আমার কলাম কয়টা, দুইটা, এই যে কলাম একটা, এই দুইটা কলাম। এখন ইন্ডেক্স 1, তার মানে কি প্রথম ইন্ডেক্সে, যেটা প্রথম ইন্ডেক্সে সেটা, এই যে দ্বিতীয় ইন্ডেক্সে এই নিচেরটা, এই যে দ্বিতীয়টা। এইভাবে আমরা সাবপ্লট ক্রিয়েট করব। এখন আমরা এটা কিন্তু চেঞ্জও করে দিতে পারি, আমরা যদি এটা চাই যে না উল্টা করব, আমরা এখানে রো চাই দুইটা, কলাম চাই একটা, জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। কলাম চাই একটা, রো চাই দুইটা। কি কোনো কিছু, ও এখানে এক লিখে ফেলছিলাম, দুইটা। এই যে দেখেন এখন এটা এইভাবে ভিজুয়ালাইজ হয়ে গেছে।
এভাবে আমরা সাবপ্লট ক্রিয়েট করতে পারি। এটাই আসলে আমাদের সাবপ্লটের যে কনসেপ্টটা ছিল, আমরা এভাবে সাবপ্লট করতে পারি। আর এখন সাবপ্লটের মধ্যেও আমরা টাইটেল ইউজ করতে পারি। আবার সাবপ্লটে আমরা সুপ সুপ মানে এটাকে কি বলে, সুপার টাইটেল যেটাকে বলে। তার মানে এই সাবপ্লটের যে একটা সুপার টাইটেল থাকবে, প্লাস হচ্ছে প্রত্যেকটা সাবপ্লটের আবার স্পেসিফিক টাইটেল থাকবে। সো আমরা এখানে কি করব, উপরেরটা কপি করে নিয়ে আসি, উপরেরটা কপি করে এনে এই টাইটেলটা একটু দেখাই দিই। এটা দেখেন, এখানে আমি কি করব, এই প্লটটা আমি এখানে টাইটেল দিয়ে দিই, plt ডট টাইটেল, plt ডট টাইটেল, এখানে লিখলাম ফার্স্ট সাবপ্লট, এখানে এটা কপি করে নিয়ে আসি, এটা লিখে দিই সেকেন্ড সাবপ্লট। এখন আমি একটা সুপার টাইটেল ইউজ করব, plt ডট সুপার টাইটেল। এখন সুপার টাইটেল ইউজ করি যে এটা নাম দেই টু প্লটস, দেখেন এই সুপার টাইটেল। এভাবে আমরা প্লটিং করতে পারি। এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট যে চার্টগুলো আছে, এটা আমরা একটু বুঝি যে আমরা কোন ক্ষেত্রে কি কি চার্ট ইউজ করে থাকি। আমরা যখন ক্যাটাগরিক্যাল কোনো ডেটা নিয়ে কাজ করে থাকি, তখন কিন্তু আমরা বার চার্ট ইউজ করি, যখন ক্যাটাগরিক্যাল কোনো ডেটা নিয়ে কাজ করি। ধরেন থাকলো যে এজ, কি বলি, এজ না, ধরেন নাম, কিছু নাম আছে, 5 জনের নাম আছে এবং 5 জনের নামের সঙ্গে সঙ্গে 5 জনের এজও দেওয়া আছে। এখন এই এজগুলাকে আমি প্লট করব নাম অনুযায়ী। সেক্ষেত্রে আমি কি ইউজ করব, বার চার্ট ইউজ করব। আর আমি হিস্টোগ্রাম কখন ইউজ করে থাকি, যখন আমার ডাটা কন্টিনিউয়াস ডাটা হয়। কন্টিনিউয়াস ডাটা বলতে কি, ধরেন কন্টিনিউয়াস ডাটা বা এরকম ডাটা যে ডাটাতে আমার একটা স্পেসিফিক রেঞ্জ দেওয়া থাকে। যেমন আমার পরীক্ষার রেজাল্টের কথা যদি আমি বলি, পরীক্ষার রেজাল্টে আমার কি হয় যে 50 থেকে 60-এর মধ্যে যারা আছে, 60 থেকে 70-এর মধ্যে যারা আছে, একটা স্পেসিফিক রেঞ্জ যদি দেওয়া থাকে, তখন আমরা হিস্টোগ্রাম ইউজ করে থাকি। আবার পাই চার্ট আমরা ইউজ করি কিসের জন্য, পাই চার্টও ইউজ করি আমরা যখন ক্যাটাগরিক্যাল ডেটা থাকে। ধরেন ক্যাটাগরিক্যাল ডেটা আছে পাস এবং ফেল। সো যারা পাস করবে তাদের একটা পাই চার্টে তাদের একটা পার্ট থাকবে, এবং যারা ফেল করবে তাদের জন্য আর একটা স্পেসিফিক পার্ট থাকবে। এখন আরেকটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট আমরা কি জন্য ইউজ করি, যখন আমরা দুইটা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করি। আমরা তো জানি মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস কি, যখন দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি তখন সেটা হচ্ছে ভেরিয়েট অ্যানালাইসিস। আমরা তখন স্ক্যাটার প্লট ইউজ করি। এখন আমরা প্রথমে দেখি স্ক্যাটার প্লটটা কিভাবে কি কাজ করে, স্ক্যাটার প্লটটা দেখি। সো স্ক্যাটার প্লটের জন্য আমি কয়েকটা এক্স, আমাদের কি সময় কি, ওকে, এক্স এক্স ইকুয়াল, আমরা একটা অ্যারে ক্রিয়েট করে নিই, এনপি ডট অ্যারে 4 5 6 3 8 3 একটা ক্রিয়েট করলাম। ওয়াই এর জন্য আমি ইউজ করি এনপি ডট অ্যারে, এখানে আমি ইউজ করি কি ইউজ, ওরকম একটা দিয়ে দিই 5 6 9 2 5, আর একটা হবে হয়তো 3। ওকে, সো আমি দুইটা ডেটা আমি পেয়ে গেছি। এখন স্ক্যাটার প্লট করব। স্ক্যাটার প্লটের জন্য আগে আমরা যেমন ইউজ করছি শুধু প্লট দিয়ে লাইন প্লট, এখন স্ক্যাটার প্লট দিয়ে
জাস্ট আমরা লিখব পিএলটি ডট স্ক্যাটার এক্স কমা ওয়াই, দেন পিএলটি ডট শো। দেখেন এই যে স্ক্যাটার প্লটে আমি পেয়ে গেছি, আমার পয়েন্টগুলো পেয়ে গেছি। আমরা কিন্তু স্ক্যাটার প্লট ইউজ করছি, আমরা যখন ডেটা সায়েন্স কোর্স করছি ওইখানে আমরা কি ডেটা, অনেক ডেটা নিয়ে কাজ করছি না, লাইক হচ্ছে সেতোসা ভার্জিনিকা, এই যে একটা এটা স্পেসিস এর একটা ডেটা, ওই ডেটাতে কিন্তু আমরা স্ক্যাটার প্লট ইউজ করছি। স্ক্যাটার প্লট ইউজ করে আমরা ক্লাস্টারিং ইউজ করছি। সো স্ক্যাটার প্লটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা ক্লাস্টার ফাইন্ড আউট করতে পারবো। যদি এইখানে যদি আমরা দেখি এটা কয়টা ক্লাস্টার হতে পারে, এইখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এটা দুইটা বা একটা ক্লাস্টার, দুইটা ক্লাস্টার, তিনটা ক্লাস্টার, চারটা ক্লাস্টার হতে পারে। আমরা কিন্তু এরকম স্পেসিফাই করে দিতে পারি স্ক্যাটার প্লট দেখে। সো স্ক্যাটার প্লট আমাদের জানা লাগবে। এখন স্ক্যাটার প্লটে কালার ইউজ করা যায়। আমরা কালারের জন্য আবার বিভিন্ন ধরনের আমরা নতুন করে আর একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। সে অ্যারের মধ্যে আমরা কালার ইউজ করতে পারি। কিভাবে করব? ধরেন আমার তো এক্স ওয়াই জেড আছে, টোটাল কয়টা? তিনটা আর তিনটা ছয়টা। সো আমি কালার নিয়ে কালার্স ইকুয়াল np ডট অ্যারে গ্রিন, রেড, yellow, ব্লু, পিঙ্ক, আর কি কালার দেওয়া যায়? ব্রাউন। এই যে কালার্স। এখন আমি স্ক্যাটার প্লটের মধ্যে এখন আমি কালার ইউজ করি। কিভাবে ইউজ করব? পিএলটি ডট স্ক্যাটার এক্স কমা ওয়াই কমা সিউএলও কালার্স ইকুয়াল সিউএলও আর কালার্স, পিএলটি ডট শো। কি হলো? ও কালার্স ইকুয়াল না, এখানে সি ইকুয়াল, অনলি যখন আমি সি ইকুয়াল হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি কালারগুলো পেয়ে গেছি। সো ইন্ডিভিজুয়ালি আমি এভাবে কালার করতে পারি। আবার আমি যদি আমার যদি কোনো ডেটা যদি লেভেল ডেটা থাকতো, তখন আমি লিখে দিতাম কি কালার ইকুয়াল, ওই যে যদি সেতোসা ভার্জিনিকার যে ডেটা নিয়ে আমি কাজ করছি ওইখানে আমি লেভেলগুলো শুধু লিখে দিব, সি ইকুয়াল ওই লেভেলটা দিয়ে দিব। ধরেন স্পেসিস ছিল, স্পেসিসটা এখানে লিখে দিলে স্পেসিস অনুযায়ী অটোমেটিক্যালি সে কালার জেনারেট করে নেবে। ঠিক আছে, এটাই। আর খুব ইন ডিটেলসে যে জানতে হবে আমাদের এমন না। আমাদের আবার আরেকটা ইউজ করা যায় সাইজ। এখন আমরা সাইজও ইউজ করতে পারি। সাইজ কিভাবে ইউজ করব? ধরেন আমার এক্স ওয়াই জেডটাকে কপি করে নিয়ে আসি, শুধু ওই এক্স ওয়াই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই তো আছে আমার, এক্স ওয়াই নিয়ে আসি। পিএলটি ডট স্ক্যাটার এক্স কমা ওয়াই কমা সাইজ ইকুয়াল, ধরেন আমি এ দিলাম, কারণ আমি এ নামে আর একটা এই যে ক্রিয়েট করছি, এখানে দেখেন এ নামে আমার একটা অ্যারে আছে, এই যে এ নামে একটা অ্যারে আছে, আমি এ সাইজ কি ঠিক আছে 6, এখানেও কি 6, ওকে। সো প্রবলেম হবে না, অ্যারের সাইজ ঠিক আছে, অ্যারের সাইজ ঠিক রাখতে হবে। সাইজ ইকুয়াল এ দিয়ে দিলাম। এখন পিএলটি ডট শো দিয়ে আঁকে, পিএলটি ডট শো, এই দেখেন এখন এটা সাইজ দেখাচ্ছে, এটা ছোট এটা বড়, বড়গুলা একটু এখানে আমি একটা দেখতে খুবই
হিবিজিবি লাগতেছে। সাইজ ইকুয়াল এনপি ডট অ্যারে, আমি দিয়ে নিই এখানে 8, 12, 80, 40, 23, কয়টা হলো, আরেকটা ধরেন আমি দেই 98। এখানে শুধু এস ইকুয়াল সাইজ লিখে দিই, সাইজ জিডি। এখন দেখেন এই যে এখন কিন্তু ক্লিয়ারলি ভিজিবল যে সাইজ অনুযায়ী এই ধরনের প্লট আমরা কখন ইউজ করে থাকি, যখন ধরেন পপুলেশন নিয়ে আমরা কোনো কাজ করতেছি, যে ম্যাপ ম্যাপ নিয়ে যখন কাজ করি তখন কিন্তু আমাদের পপুলেশন অনুযায়ী আমরা এইভাবে দেখাতে পারি যে এখানে পপুলেশন বেশি সেখানে বড় করে সার্কেল দেখাবে। সো এইভাবে আমরা কাজ করব। নেক্সট আমরা বার চার্টে যাই। এখন আমরা আগেই বলছি বার চার্ট হচ্ছে আমরা ইউজ করি ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে। সো এখানে বার চার্ট কিভাবে আমরা করব, জাস্ট ই নামে একটা ভেরিয়েবল নেই, np ডট অ্যারে, ধরেন এখানে নেই যে কোনো নাম দেই আসিফ, চারটাই দেই। আর এফ নামে আর একটা নেই, np ডট এটা যেহেতু নিউমেরিক্যাল, সো 43, 34, 63 চারটাই। হ্যাঁ, এখন আমি কি করব, জাস্ট plt ডট বার চার্ট। আপনি একটা পারলেই সব কিছু আপনার হয়ে যাবে, মানে সব অলমোস্ট সেম। plt ডট শো, এই দেখেন আপনার বার চার্ট চলে আসছে। এখন 7, 7, 7, ও এক্স ওয়াই দিয়ে রাখছি তো আমি, ইএফ ইএফ, এই দেখেন আসিফের জন্য 20, এই যে আমার একটা বার চার্ট চলে আসছে। আমরা এই ক্ষেত্রে বার চার্ট ইউজ করে থাকি। এখন বার চার্টের আমরা জাস্ট এইটুকু, আর খুব বেশি দেখাবো না। আমি হয়তো আপনাদেরকে নেক্সট যখন ডাটা সেট নিয়ে কাজ করব তখন একটু আরো বেশি ভালো করে দেখাতে পারবো হয়তো। এখন আমরা একটা হিস্টোগ্রাম আঁকি, যে হিস্টোগ্রামটা কিভাবে ক্রিয়েট করা যায়। একটা হিস্টোগ্রামটা কিভাবে করি, হিস্টোগ্রাম হচ্ছে যখন একটা রেঞ্জের মধ্যে থাকে যে এত থেকে এতর মধ্যে কত হবে, যে একটা নির্দিষ্ট সীমা থাকে, যেটা আগে বললাম যে একটা ক্লাসে 40 থেকে 50-এর মধ্যে কতজন আছে, 50 থেকে 60-এর মধ্যে কতজন আছে, মানে রেজাল্টের কথা বলতেছি, 60 থেকে 70-এর মধ্যে কতজন আছে। সেক্ষেত্রে আমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ডেটা ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করব, ধরেন আমি নর্মাল ডেটা, নর্মালাইজড, যাতে গ্রাফটা দেখতে সুন্দর হয়, ডেটা ইকুয়াল np ডট র্যান্ডম ডট নর্মাল, জাস্ট এটা দিলে আমার নর্মালাইজড একটা ডেটা ক্রিয়েট হয়ে যাবে। 170, 170, 10, 225, 300 দেই এটা। এখন এর মানে কি, মানে হচ্ছে আমার এই যে আমার মিন হবে 170, আমার ডেটার মিন হবে 170, 10 হবে কি আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে 10, আর আমার টোটাল ডেটা জেনারেট হবে 300টা। ঠিক আছে,
এখন আমি আমার নর্মালাইজ ডেটাটা আমি একটু দেখি, কিভাবে দেখব? আমি জাস্ট প্রিন্ট করলে আমি নর্মালাইজ ডেটাটা দেখতে পারবো। আমি এখন দেখেন নর্মালাইজ ডেটাটা আমি দেখি, এই যে দেখেন আমার নর্মালাইজ ডেটা ক্রিয়েট হয়ে গেছে। সব 170 থেকে 170, মানে এটার মিন, আমার যে ডেটার মিন হবে 170। এই যে দেখেন 162, 178 আছে। সো এইভাবে যোগ করলে আমার মিন হবে এত, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 10। তার মানে আমার যে 170, এটা 180 হবে হাইয়েস্ট, আর লোয়েস্ট হবে 160, ঠিক কিনা? 160। ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত নিবে হয়তো। না, এখানে দেখা যাচ্ছে 58ও আছে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট মিনস আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে রুলস জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুযায়ী আমাদের ডেটাটা 10 এর মধ্যে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 10 থাকবে। তার মানে হচ্ছে আমাদের স্প্রেড, ডেটার যে স্প্রেড সেটা 10। এখন আমার এখানে 300টা ডেটা জেনারেট হয়েছে। এখানে আমি যদি এটা লেন্থ দেখি, এই নর্মালাইজ ডেটার লেন্থ দেখি, লেন্থ অফ নর্মালাইজ ডেটা, এ দেখেন 300। এখন আমি এটাকে কি করব? আমি একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করব। হিস্টোগ্রাম ক্রিয়েট করার কি পিএলটি ডট হিস্ট নর্মালাইজ ডেটা, দেন পিএলটি ডট শো, পিএলটি ডট শো, খুব ইজি। এই যে দেখেন এটা আমার একটা নর্মালাইজ একটা ডেটা ক্রিয়েট হয়ে গেছে। কেমন? হ্যাঁ, 3 মিনিটস লেফট। সো আমরা এটা আপাতত এটা ক্রস করে দেই, রেকর্ডিং অফ করে দেই।